Interim, you have to pay for this. ভাই এখানে আসলে আপনাদের উপরে কি ধরনের আচরণ করা হচ্ছে? ভাই টিয়ারশেল মারছে আমাদের উপরে, তারা বুলেট মারছে আমাদের উপরে, তারা উপরে আমরা যাইতে গিয়ে প্রায় অনেকগুলো ভেহিকল পড়ে গেছে। ভেহিকল পড়ার সময় রাস্তার মাঝখানে সবাই পড়ে গেছে, সবাই পড়ে, অনেক মেয়েরাও পড়ে গেছে। ওই মেয়েদের উপরে পাড়ায়, আমাদের উপরে পাড়ায় মানুষের যাইতে হয়েছে, কিছু করার হয় না, কিছু করার ছিল না। তারা এমন কাজগুলো করছে, দে হ্যাভ টু পে। ইন্টারিম, ইউ হ্যাভ টু পে ফর দিস, ইউ হ্যাভ টু পে ফর দিস। এইচএসসির পরীক্ষার্থী যারা এখানে আসছে যৌক্তিক দাবি নিয়ে আসছে, কেউ যদি প্রমাণ করতে পারে যেটা অযৌক্তিক দাবি তাহলে আমরা মাইনা নিব। আর আমাদের সাথে যে বিহেভিয়ার করা হয়েছে 3টা ঘন্টা বসায়া শান্তিপূর্ণ আন্দোলনকে এইভাবে উচ্ছৃঙ্খল বানানো, এর জবাব দিতে হবে। ভাই আপনাদের সুনির্দিষ্ট যে দাবিগুলো ছিল এগুলো যদি একটু বলতেন। সুনির্দিষ্ট একটাই দাবি ছিল, একজন যে কর্তব্যপরায়ণ না, যার কোনো দায়িত্ববোধ নাই, যে নিজে একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে বা কোনো একটা প্রজ্ঞাপন দিতে পারে না, নোটিশ দিতে পারে না, তার আশা করি ওই পদে থাকার যোগ্যতা নাই। আপনারা কি পরীক্ষাটি স্থগিত চাচ্ছিলেন? স্থগিত চাচ্ছি না, আমরা চাইছি আপনি একটা পরীক্ষা আজকে স্থগিত চেয়েছি, আপনারা আমাদের রাত 3টার সময়, তাও আবার শিক্ষা উপদেষ্টা দেয়নি। এখন শোন, দেখেন গত বছর জুলাইতে পুলিশ মারছে, এইবারও পুলিশ মারছে, ভিতরে মেয়েগুলোকে নিচে ফালায় মারছে, ছেলেগুলোরে বাইর হওয়ার সুযোগ গেট লাগায় রেখে তারা মারছে, মারার পর গেট খুলছে। তারপরে এই যে দেখেন টিয়ার গ্যাস মারতেছে, কোন হিসাবে, কেন? আমি আপনাদের সংবাদ মাধ্যম যারা আছেন তাদের সবাইকে আমি রিকোয়েস্ট করতেছি, ভিডিও যখন আপনারা করছেন, পুলিশদের দেখছেন কোন কোন পুলিশ এই কাজগুলো করছে, সেই পুলিশকে যদি আপনারা দণ্ডায়মান শাস্তি না দেন তাহলে এটার দায়ভার আপনাদের, সারা বাংলাদেশের জাতির। ভাইয়া আপনার হচ্ছে কোন কলেজ বা কলেজ স্কুল জেনে আপনি কি করবেন? আমরা শিক্ষার্থী, আমরা এইচএসসি শিক্ষার্থী, আমাদের উপর যদি এইভাবে আন্দোলনের উপর দামাচাপা দিতে হয় তাহলে তো আপনাদের থাকাই দরকার না। একটা শিক্ষা উপদেষ্টার পদের কি লোভ যে আপনি একটা পদ ছাড়তে পারতেছেন, এত লোভ কিসের? আমরাই তো বসাইছি। আমাদের একটা ন্যায্য দাবি হলো আমরা অযোগ্যদের আমাদের সিস্টেমে থাকতে দিব না। কেন একটা অযোগ্য শিক্ষা উপদেষ্টা আমাদের সিস্টেমে বসে থাকবে? কালকে এত বড় একটা ট্র্যাজেডি হলো, এত আমাদের ছোট ভাই বোনরা মারা গেল, তারা কি এগুলো চোখে দেখে না? তারা সারাদিন কি করছে? তারা সারাদিন পারিয়ে রাত 3টার সময় কেন আমাদের নোটিশ দেয় যে আমাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে? আমরা কি মানুষ না? আমরা কি রোবট? আমরা কি রোবট? আপনাদের এই যে যারা দেখবে এটা, তাদের কাছে আমাদের প্রশ্ন যে আমরা এইচএসসি 25 পেয়েছি, আমরা কি রোবট? আমাদের কি কোনো মানব যারা দেখেন ভাই দেখেন শুধুবিন্দু এখানে অসংখ্য শিক্ষার্থী টিয়ার শেল, রাবার বুলেট, গুলি করা হয়েছে। আপনারা এখানে দেখছেন যে বিভিন্ন শিক্ষা